মধ্যে কি রকম গুতবে যদি যাই সেদিনকে বসবো, তার আগে তো অনুমানও করতে পারবো না। দুনিয়ার সব কিছুর অনুমান করা যায়, কিন্তু কবরের গুতনির অনুমান করা যায় না। রহমান ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা দুনিয়ায় তুমি কি করছো? এই যে খাতা, দুনিয়ায় কি করছো তুমি এইগুলি লিখে দাও। এবার আল্লাহর বান্দা বলবে, আমি তো খাতা কলম নাই, লিখবো কি দিয়ে? কয় খাতা কলমের দরকার নাই, তোমার শরীরে যে কাফনের কাপড় আছে এই জন্যই সাদা কাফনের কাপড় মানুষের গায়ের সাথে জড়া দেওয়া, এটা হলো বাদান মুস্তাহাব। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আপনি অন্য কাপড় দিলেও হবে, সবুজ কালো কাপড় দিলেও হবে, নীল কাপড় দিলেও হবে, এগুলি চলবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মুস্তাহাব। বলবে রে দেখো, খাতা নাই কিভাবে লাগবো? কাফনের যে কাপড় থাকবে টান দিয়ে ছিঁড়ে বলবে, এইটা দিয়ে তুমি খাতা বানাও। বলে কলম নাই। আল্লাহ ফেরেশতা বলবে, শাহাদত আঙুল এরকম করে ধরিয়া মাথায় একটু চিমটে মারবে, বাদানো রক্ত বাদন বের হবে। বলবে, তোমার আমল নামাগুলি তুমি এইরকম করে লিখতে থাকো, কারণ আমল নামা লিখবে আপনার এই কবরস্থানে আছে আমরা কোরআনের কথা শুনছি, এরপরে দান খয়রাত করছি, ঈশার নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, পরের দিন 3 দিন পরে আবার ইলেকশনে ভোট দিছি। দুনিয়ায় যত আমলের কাজ করবে সব কিছু লেখার পরেও আল্লাহর ফেরেশতাকে বলবে, দেখো আমি আমার আমল নামা লিখছি, ভালো ভালো কাজ যেগুনি করছে ওইগুনি লিখছে। আল্লাহর ফেরেশতা বলবে, এত বড় তুমি আল্লাহর ওলি, খালি নেকির কাজ করছো, গুনার কাজ করো নাই। কয় গুনাহ আমার দেন ভাই কইতেছে, আমার গুনাহ মনেই করবে না, ও মনেই করবে না। কত বড় আল্লাহর ওলি হইছো, জীবনে নবী রাসূল ব্যতীত প্রত্যেকটা মানুষের কম বেশি পাপ আছে। নবী রাসূলরাও কিছু কিছু নবী রাসূলরা ভুল পর্যন্ত করছে, আর তুমি এমন আল্লাহর বান্দা হইছো তোমার জীবনের ভুল নাই। ভুল যেগুনি করছো, অন্যায় করছো, লেখো। কয় কি লিখবো? ও যে তোর শাশুবার জমিতে তুমি ফাঁকি দিছাও, পুনের জমি ফাঁকি দিছাও, হে ওগুনি লিখবে কেডা রে? লেখ। তখন সমাজের মধ্যে ওনার প্রাধান্য ছিল, ডাকতে বলবে, শাস্তু ভাই, জ্যাঠাতু ভাই, কে কোথায় আসিস? লাঠি ভালা নিয়ে দেখ রোমান ফেরেশতা আমার উপরে অত্যাচার করতেছে। বলে, যতই খুশি চিৎকার কর, কেউ শুনবে না, কেউ আগেবে না। কানতে কানতে লোকটা যখন পেরেশান হয়ে যাবে, রোমান ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি বোঝেন? ও যে লোহা গাড়ি, এই হাতুড়ি কিতাবের মধ্যে লিখতেছে এই হাতুড়িটা হলো 7 আসমান, যত ওজন তার চাইতে বেশি ওজন ওই রোমান ফেরেশতার হাতুড়ি। তাহলে হাতুড়ি যদি এত ওজন হয়, এই ফেরেশতা তার আকারটা কত বড় হইতে পারে? মগজের মধ্যে কি নিচ্ছেন? মনে হয় ওয়াজ নতুন শুনতে চান, তাই না? শোনেন শোনেন, শুনে দেখেন আলেম ওলামার কাছে। এই ওয়াজটা সব মানুষ করবে চায় না, জানে তো করলেই ধরা খাওয়া। ফেরেশতারা অমনি তুলবে যে দেখছিস একটা গুঁতো মারবো মগজ শেষ। এবার ওনা লিখবে জীবনে কত জায়গা কত অন্যায় করছে, এরপরে শাস্তু বোনের শাস্তু ভাইয়ের ক্ষতি করছে, বোনের ক্ষতি করছে, এরপরে অর্থ আপনার মানুষের অর্থ সম্পদ লুটদারাজ করে খাইছে। এই গুণীবাদন দুনিয়া যত পাপ করবে সব পাপ গুণীবাদন লেখার পরে রোমান ফেরেশতা এইরকম করে বাদান সুন্দর করে ভাঁজ করিয়ে, এইরকম করে ভাঁজ করিয়ে সুন্দর করে বাদান কবজ বানাইয়ে আপনার গলার সাথে এইরকম করে বাদান বান্ধিয়ে দিয়ে যাবে, বান্ধিয়ে দিয়ে যাবে। আপনি মনে মনে চিন্তা করবেন ফেরেশতা যখন চলে যাবে এইটা আপনি টান দিয়ে খুলে ফেলবেন না। না, আল্লাহর ফেরেশতা বলবে আঙ্গুল বের কর, আঙ্গুল বের করবে, আঙ্গুল ধরে টান দিবে, পট পট করে আঙ্গুলটা বাদান 1.5 হাত বড় হয়ে যাবে।